নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপি তো সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্না বান্না নিয়ে। দেখো আজকে রান্না করব কি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে লাউ ডাঁটা নিয়ে এসেছে বাজার থেকে, তো পাতাগুলো শাক করব। আর এখানে দেখো বেলে মাছ, তোমরা কি মাছ বলো সেটা তো জানি না, তোমরা যেটা বলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমরা জানি এই মাছটার নাম বেলে মাছ। দেখো বেলে মাছ, তো বেলে মাছের ঝাল করব আর সোয়াবিন আলু ডিম দিয়ে রান্না করব। তো চলো আমি শাকগুলো কেটে নিই আর মাছগুলো কেটে নিই, তারপরে রান্না বান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো রান্না হয়ে গেছে। এখানে লাউ শাক রান্না করেছি, একটুখানি শাক হয়েছে। এখানে দেখো তো বেলে মাছের তরকারি হয়ে গেছে, ঝাল ঝাল করে রান্না করেছে। এই বেলে মাছ এভাবে রান্না করে খেতে হয়, না হলে ঝোল করলে ওগুলো খেতে টেস্ট লাগে না। এভাবে মাখা মাখা ঝাল করলে ভালো লাগে খেতে। আর এখানে রান্না করলাম দেখো সোয়াবিন আলু ডিম দিয়ে রান্না করেছি। তো সকাল সকাল আজকে লাউ শাক, বেলে মাছের ঝাল আর সোয়াবিন আলু ডিম দিয়ে রান্না করলাম। এগুলো সকালের খাবার, বলতে গেলে দুপুরের খাওয়াও হবে এগুলো দিয়ে। তো এইভাবে সোয়াবিন আলু ডিম দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। যারা খাওনি এভাবে সোয়াবিন আলু ডিম দিয়ে, তারা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুব স্বাদ লাগে। একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, মাছ মাংসকে হার মানাবে এভাবে রান্না করলে সোয়াবিন আলু ডিম দিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।